এখন সকালে প্রায় বাজে 7টা। এবার আমার সকালের কাজ শুরু হয়ে গেল। ছেলেমেয়ের বইপত্র এলোমেলো হয়ে আছে, টেডি পড়েছে, ওখানে পিটি ড্রেস আর ছেলের ইউনিফর্মটা আছে, ওটা আজকে কেচে দিতে হবে। কালকে ওর মেয়েটার বায়োলজি ক্লাস হয়েছে, জানি না কী লিখেছে, এখনও চেক করিনি, দেখতে হবে। কালকে ম্যাম কি ওয়ার্কশিট দিয়েছে ওকে, কারণ 1 জুলাই থেকে ওদের পরীক্ষা স্টার্ট হবে, ফার্স্ট CC1। তাই এখন থেকে ওদেরকে রিভাইজ না করালে পরীক্ষার সময় একটু অসুবিধা হয়ে যায়। তাই যা যা ওয়ার্কশিট ম্যাম এখন দিচ্ছে সেগুলো আবার পড়াতে হবে প্রথম থেকে, যদিও কমপ্লিট হয়ে গেছে। সকালের কাজগুলো এবারে সেরে নিই। সকালে সত্যি অনেকটাই চাপের মধ্যেই থাকে। আজকে আবার আমাকে, যেহেতু আমার বাড়িতে আগে একটু গ্যাসের প্রবলেম ছিল, তাই আমার এমনিতে 2টো সিলিন্ডার ছিল, আর আমার মামা শ্বশুরের ঘর থেকে একটা সিলিন্ডার আনা হলো। যখন একটা পাচ্ছিলাম না, ইন্ডাকশানে আমি রান্না করছিলাম। এই 2টো সিলিন্ডার পাওয়ার পর ইন্ডাকশানটা এখন আর আমার কাজে লাগছে না, কারণ আমার হাজব্যান্ড একটু ইন্ডাকশানে রান্না করলে একটু অসুবিধা হয় লাইনের বিলের জন্য, কারণ বাড়ি ভাড়ায় থাকি তো, এই একটা প্রবলেম হয়। তাই ইন্ডাকশানটা ভালো করে পোছাপুছি করে এবারে ভাবছি ওটা তুলে দেবো আজকে। তাই যখন প্যাকিং করব, কীভাবে এখানে ইন্ডাকশানের খাপটা রেখেছি, ভবিষ্যতে এগুলো কাজে লাগবে, এগুলো কিনে ঠকা না। কারণ কোথাও বাইরে গেলে ইন্ডাকশান নিয়ে গেলে বাইরে যে খাবারের খরচাটা থাকে সেটা বেঁচে যাবে। আর ইন্ডাকশানে রান্না খুব ফাস্ট হয়, এটা আমার খুব পছন্দ। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু লাইনের বিলটার একটু পছন্দ করে না, তাই আমাকে ওটা বন্ধই রাখতে হলো। যদিও এখন আমার ঘরে 3টে সিলিন্ডার, এখানে একটা সিলিন্ডার আছে, ওটা রুমে রেখেছি, বারান্দায় রাখা যাবে না, রুমটায় আমরা ঘুমোই না। আর এখানে একটা সিলিন্ডার রেখেছি, আর একটা রানিং চলছে রান্নাঘরে 3টে সিলিন্ডার। একটা সিলিন্ডার আমার শ্বশুরমশাই, মামা শ্বশুরের, ওনাকে দিয়ে দিতে হবে শেষ হয়ে গেলে। আর বাকি যে 2টো সিলিন্ডার, এই 2টো আমার পুরো হয়ে যাবে 2 মাস করে। ও 2টো সিলিন্ডার 2 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাবে, তারপর আবার পরে তখন নেওয়া যাবে। আজকে ইন্ডাকশানগুলো বাগিয়ে তুলতে হবে। আজ আমার সবথেকে বড় কাজ এখন ওটাই, প্যাকিং করে ইন্ডাকশানের কড়াই তাওয়া সব রেখে দিতে হবে। কালকে ছেলেকে আমি একটু পড়তে বসিয়েছিলাম রাত্রেবেলায়। আজ 2-3 দিন মেয়েটার 4ই জুন জন্মদিন গেল, আমি ভিডিও করতে পারিনি, কারণ শরীর টরীর খারাপও ছিল। কালকে ছেলেকে একটু কম্পিউটার লিখিয়েছিলাম, তো লিখতে লিখতে ওর হাতে ব্যথা হয়ে গেছে। কিছুটা লিখে ছেড়ে দিয়েছে, পুরো টেক্সটাই লেখাই আমি। হার্ডওয়্যার সম্বন্ধে লিখেছিলাম, মনিটর সম্বন্ধে লিখেছে, আর LED সম্বন্ধে লিখেছে। তবে লিখে তাইভাবে CC1 সামনেই চলে আসছে, আমাকেও একটু তাড়াতাড়ি দেখতে হবে। প্রতিদিন ভিডিও করতে পারি না, কারণ এক তো ক্লাইমেট গরমের কারণেও অস্বস্তিকর একটা ইয়েতে কাজ করতেও ইচ্ছে করে না, রাত্রেবেলায় ঠিকঠাক ঘুম হয় না। কালকে বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি ভালোইভাবে ঘুমিয়েছিলাম, যার কারণে আজকে একটু ফ্রেশ মাইন্ডে আছি। আর কালকে একটু বাজারও গিয়েছিলাম, বাজার যেয়ে আমি মুখে যেটা মাখি সেই কিছু জিনিস কিনে এনেছিলাম। এটা লোটাসটা ব্যবহার করি আমি, লোটাসের বোথ, যেটা নাইট ক্রিম ডে ক্রিম। আমার মুখে অনেক রিঙ্কেল পড়ে গেছিলো, যে এমনিতেও রাত জাগলে হবে, কারণ মেয়ের পিছনে একটু খাটতেও হয়। লোটাসের একটা ক্রিম, আর এখানে লোটাসের আমি 2টো জিনিস কিনেছিলাম, লোটাসের ফেস ওয়াশ আর লোটাসের সানস্ক্রিন ময়শ্চারাইজার মাখছিলাম। আর এটা 3টে কাজ করছে, লোটাস ইউথটা এটাতে ময়শ্চারাইজারের কাজ করছে, ডে ক্রিম করছে, নাইট ক্রিম করছে। তাহলে মর্নিং গিয়ে স্নান করার পর মেখে নিলে এটা 3টে কাজ হবে। প্রথমে টোনারটা ইউজ করি, ফেস ওয়াশ করার পর টোনারটার পর আমি লোটাসের টোনারটা ব্যবহার করি। এগুলো একবার কিনে নিলে 6 মাস 7 মাস চলে যায়। তারপর আমি লোটাসের সিরামটা ব্যবহার করি, এটা লাগিয়ে আমি ভালো ফিডব্যাক পাচ্ছি। এ নিয়ে আমার আগে আমি সিরাম ব্যবহার করতাম না, আসলে ছোটো বাচ্চা থাকলে মায়ের প্রচুর চাপ হয়। তাই ছেলেটা এখন 8 বছরে পা দিয়েছে, তাই কিছুটা নিজেকে দেখতে পাচ্ছি। না হলে ও ছোটো সময় আমি কিছু করতে পারতাম না, কারণ ওর খাওয়ানো, ওর পিছনে টাইমে আমার আর ইচ্ছে করতো না, ওর পিছনে সময় দিতে দিতে আমার সময়টাই শেষ হয়ে যেত।
যার কারণে এখন ওর একটু ও এখন বুঝতে শিখেছে, নিজের থেকে কিছুটা খেতে শিখেছে, যার কারণে এখন নিজেকে কিছুটা সময় দিতে পারছি। আর এদিকে ছেলেকে হিমালয় বেবি ক্রিমটাই ব্যবহার করি, আর ওদের জন্য এইগুলোই আমি ইয়ে করি। মেয়েকেও তাই দিই। মেয়ের যদিও 13 বছর হয়ে গেছে বয়স। আর এই ড্রিম ফ্লাওয়ার এটা আমার মেয়ের পছন্দ। এই পাউডারটা প্রতিদিন স্কুল গেলে এখন প্রচুর সোয়েট হচ্ছে শরীরে, তাই এটা বলি এটা গায়ে দিয়ে যা। আর এটা আমার ছেলের কালকে একটা নতুন মানে আবিষ্কারই বলতে পারি। আমার ছেলে কখন কী বানায় আমি নিজেও জানি না। এটা হাত বানিয়েছে। আর এখানে একটা বক্স ছিল, কালকে রাত্রেবেলায় ও খেলাখেলি করছিল, ভিডিওটা ভাবলাম করব, কিন্তু মেয়ে ফোনে কিছু লেখালেখি করছিল পোর্টাল থেকে, যার কারণে আমি আর তুলতে পারলাম না। এখানে একটা এরকমভাবে একটা বেশ মানে কি করেছিল আমি বুঝতে পারছি না। এরকমভাবে কিছু একটা করেছিল, আর ভিতরে এইগুলো বারবার ও এরকমভাবে ঢুকিয়ে দিয়ে খেলছিল, আর এইটার মাধ্যমে। কিন্তু আমি অতটা গুরুত্ব দিলাম না। ভিডিওটা করে রাখলে আজকে মানে দেখতেও ভালো। আর খুব সুন্দর মাঝে মাঝে ওর যে কী হয় যায় না, নিজের থেকে অনেক কিছু জিনিসই বানায়। আবার এদিকে ও আজকে ব্লগ বানিয়েছে। এই ব্লগসটা এখনও বানিয়েছে, কি বলবো, এটা ড্রোন বলছে আমাকে, মা আমি ড্রোন বানিয়েছি। আমি জানি না ও কখন কি, কখনো কম্পিউটার বানায়, কখনো শিপ বানায়, অনেক রকম বিভিন্ন ব্লগের মাধ্যমে করে। এই ধরনের একরকম ব্লগ আছে, ব্লগসের মাধ্যমে এগুলোতেও অনেক কিছু বানিয়ে রাখে। তো আবার ভাবছি যে কিছু কিনে দেবো, দিয়ে আবার ও বলছে না আমি এখন বড় হয়ে যাচ্ছি, আমি আর এটা নিয়ে খেলবো না, আমি এবারে সাইকেল নিয়ে ব্যস্ত থাকবো, আমি এটা যতদিন মনে হচ্ছে খেলি। এটা আসলে আমি মেয়েটার জন্মদিনে একজন গিফট করেছিল, সেই তখন থেকে মেয়েটা পাজল খেলতে পছন্দ করে, আর ছেলেটা ব্লগ, দুজনকে দুরকম পছন্দ। এবারে ঘরের বাকি কাজগুলো করে নিই। এই তো ঘরের যা অবস্থা, মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজগুলো করে আবার দেখা হবে। সকালবেলায় মোটামুটি সব কাজ সেরে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ফোনটায় চার্জ ছিল না বলে আমি আর শ্যুট করতে পারলাম না, এক ব্যাগ বাজারও নিয়ে এলাম তার মধ্যে। তবে এখনও আমার রান্না কমপ্লিট হয়নি। এদিকে গাছে একটু জবা ফুল আর কারি পাতা, এইগুলো এটা মাথার তেল করার জন্যেই করেছি। এদিকে রুমটাও পরিষ্কার করে দিয়েছি। সকালের যা অবস্থা থাকে, তারপর রুমগুলো যখন বাগাই তখন সত্যি আমার মনটাই খুশিতে ভরে যায়। আবার বাচ্চারা এলে আবার ঘর এলোমেলো হয়ে যায়, সে ঠিক আছে, কিন্তু বাগিয়ে গুছিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর একটা লুক হয়ে যায়। আর আবার ছেলেমেয়েরা যখন ঘরেতে থাকে তখন তাদের হাসি ফুর্তি আর তাদের এলোমেলোতে আমার ঘরটা নোংরাও হয়, সেটাও ঠিক আছে, সেটাও একটা ভালো জায়গা। আজকে রোদটা খুব মিষ্টি মিষ্টি উঠেছে। আজ রোদ খুব মিষ্টি মিষ্টি উঠেছে, খুব একটা চড়া নেই, গরমটাও খুব একটা লাগছে না। কালকে বৃষ্টি হওয়ার কারণে বোধহয় আজকে আবহাওয়াটা একটু ভালো, অন্য দিনের তুলনায় গরমটা খুব একটা নেই। ওখানে দুটো ওই আসন ভিজে ছিল, ওগুলো ওখানেই রেখেছি, পরে মেলে দেবো। এই ঘরটা সূর্যের আলোটা খুব একটা ঢুকে না, ওখান থেকে জাস্ট একটু ফোকাসটা আসে, কিন্তু লাইট না জ্বালালে এই ঘরটা একদম অন্ধকার। আর এখানে কিছু কাপড় জমা করে আমি রেখেছি, এখানে বাগাবো করে গোছানোই হচ্ছে না। এখানে নাইটিগুলো কালকে বিছানার উপরেই ছিল, শুকিয়েও গেছে। আজ রান্না বলতে সেরকম কোনো কিছু না, কুকারে ভাত করব, আর এখানে কাটাবাটা করে রেখেছি, এখানে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ আলু সব কেটে একটু নুন মাখিয়ে রেখেছি, তার সঙ্গে পটলও একটা ভাজা করব, আর কুকারে ভাতটা করব, তাহলেই হয়ে যাবে। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি সকালে যাবতীয় কাজ হয়ে গেছে। এগুলো আমার মাসের কিছু বাজার। দোকানে গেছিলাম, একটু তেল, বাচ্চাদের জন্য চাউমিন,
চা পাতা, পোস্ত, মটর। সার্ফ এক্সেলের বড়ো প্যাকেটটা ছিল না আজকে দোকানে, তাই ছোটোটাই নিয়ে এলাম। আর সোয়াবিনটা প্যাকেটে দিতে বলেছিলাম, ভুল করে ছোটো ইয়েতে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বেসন, লবণ, মসুর, চানাচুর, ছাতু। মোটামুটি কিছুটা বাজার করে রাখলাম, যখন আবার প্রয়োজন হবে আবার তুলব। আর চাল তুলেছিলাম, চালের বস্তাটা, চালের বস্তা 10 কেজি চালটা তুললাম। দেখি এই চালটা কেমন খেতে। দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেমেয়েরাও চলে এসছে। তার প্রমাণ হচ্ছে ব্যাগ, স্কুলে টিউশন যাবে বলে ব্যাগ বাগিয়ে নিয়েছে একজন। আমার ঘরের অবস্থা সে আগের মতোই হয়ে গেল। আবার বাইরে রোদে কাপড়গুলো না শুকাতে আবার পালঙ্কের উপরেই আমাকে দিতে হয়। সারা রাতে এরকমভাবেই চলে। আর খুব একটা, যেখানে ঘর বাড়ি থাকি সকাল থেকে রোদের তেজটা থাকে, তার মধ্যে কখন হুটহাট চলে যায় বোঝাই যায় না। এখানে ছেলে মেয়ে স্কুল থেকে এসে গেছে, ব্যাগপত্র রেখে দিয়েছি। কালকে এই ইউনিফর্মগুলো কাচবো। আজকে একজনের পিটি ড্রেস আর ইউনিফর্ম কিনেছি। এটা ছেলেটার পিটি ড্রেস, এটা মেয়েটার ইউনিফর্মটা। এগুলো একটু পরে ভিজিয়ে দেবো, নাহলে মোজার মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো ওঠে না। আর আজকে ভিজিয়ে কালকে স্যাটারডেতে কাচলে না আমি ফ্রি থাকি। কমসে কম সানডেতে রোদ উঠবে না বৃষ্টি হবে বলাতে যাবে না এই ক্লাইমেটে। দুপুরবেলা খাওয়া কমপ্লিট। ওখানে মেয়েটা নিজের মনে করছে, ছেলেকে তোলা যাবে না। ও এখন আমাকে বলেছে যে আমার কোনো ভিডিওর মধ্যে আমাকে রাখবে না। আমি সন্ধ্যের থেকে আর ভিডিওটি শ্যুট করতে পারিনি, কারণ ঘরে কারেন্ট ছিল না। কারেন্ট এসছে এই 11:15টার সময়, তাই বাকি আর কি কোনো কিছু করতে পারলাম না। এদিকে ছেলে পড়তে পড়তে শুয়ে গেছে, মেয়ে কিন্তু এখন 12:30 অবধি পড়বে। মেয়ে এখন কম্পিউটার পড়ছে। আর আমারও খাওয়া দাওয়া রাত্রে যাবতীয় কাজ হয়ে গেছে। আজকে একটু মেঘটা ধরেছিল, যার কারণে এমন লোডশেডিং করলো যে আর কিচ্ছু করা গেল না। তাই আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। গুড নাইট।